হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি চন্দননগর। তো আজকে আমরা যাবো চন্দননগর পঞ্চমীর দিনকে, একদম ফার্স্ট দিনকে আমরা উদ্বোধন করতে। আরো অনেকে যাবে, কিন্তু এখান থেকে কেউ উঠবে না, অন্য জায়গা থেকে উঠবে। আর এখান থেকে আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যে আমার বিশেষ করে সবসময়কার সঙ্গী পায়েল, সে হচ্ছে যেতে পারছে না কোনো কারণে। ওকে ছুটি দেয়নি, ও ছুটি পাইনি, ওর জন্য ও যেতে পারছে না, খুব কষ্ট। তাই আমরা ভেবেছি যে ওর ছবি নিয়ে আমরা ঘুরবো পুরো চন্দননগর। এই যে আমরা এখন স্টেশনে আছি, এক্ষুনি ট্রেন ঢুকবে। তারপর আমরা ফাইনালি এখন চলে এসেছি মানকুণ্ডু স্টেশনে। মানকুণ্ডুতে নেমেছি, চন্দননগর নামিনি। মানকুণ্ডু থেকে ঠাকুর দেখতে দেখতে চন্দননগর যাবো এটাই ভেবেছি। তো স্টেশন থেকে এসেই ফার্স্ট চলে এসেছি এই প্যান্ডেলটাতে। প্যান্ডেলটা তো খুবই সুন্দর করেছে, আর আরো কিন্তু একজন হচ্ছে আমাদের সাথে অ্যাড হয়েছে। তো গাইস আমাদের সাথে যোগ হয়েছে এই যে। কেন হাসিস কেন? এই তোর কেমন মানে এক্সাইটেড কেমন পঞ্চমী দিন ঠাকুর দেখতে? ভালো লাগছে না, আমি একা তো আজকে সিঙ্গেল এসেছি, আমার সাথে আমার ভাই এসেছে। আর সব থেকে বড় কথা আমাদের এত সুন্দর একটা প্যান্ডেলে এসেছি আমরা, ঠিক আছে? ফার্স্টে মই হয়ে গেছে, এই যে ঠাকুর এখনো কমপ্লিটই হয়নি এই প্যান্ডেলটার। যাই হোক, অনেকদিন পর বন্ধুকে খুঁজে পেয়েছে। এই যে তোর জামার সাথে পুরো ম্যাচিং, তোর জামার সাথে পুরো ম্যাচিং। অনেক বলছি বিরিয়ানি কোথায় পাওয়া যায় জানা না? কে কে মনের মানুষ পেতে যাস এখানে পেয়ে যাবি, কিন্তু মনের মানুষ এখানে কি রে, মনের মানুষ পেয়ে যাবি কিন্তু এখানে। এই যে মনের মানুষ আমরা এন্ট্রি করে নিলাম। আমার যেটু তবলা বাজাচ্ছে কেন রে? এখন আমরা চলে এসেছি এই প্যান্ডেলটাই, ঠিক আছে? এই প্যান্ডেলটাই হয়তো রাতের বেলা বেশি ভালো লাগবে, সত্যি কথা বলতে দিনের বেলা থেকে রাতের বেলা এখন লাইটগুলো জ্বলবে আরো বেশি ভালো লাগবে, কিন্তু এখনো সুন্দর লাগছে। ঠাকুরের মুখটা কি সুন্দর, এই বিচ্ছিরি হাসিটা আসলো। চলে এসেছি রেস্টুরেন্টে খেতে, বড়লোকিয়া রেস্টুরেন্টে খেতে এসেছি আমরা। সবাই নিয়ে নিয়েছে বিরিয়ানি, এখান থেকে আমরা চিকেন বিরিয়ানি। তারপর আসার পর তোমাদেরকে শেয়ার করবো টেস্ট কেমন এখানকার। চলে এসছে আমাদের বিরিয়ানি, খেয়ে বল টেস্ট। সেই থেকে এবার খিদে পেয়েছে মানে একদম হাঁটতে পারছিল না। এবার খেয়ে বল টেস্ট কেমন। হ্যালো, খাওয়া দাওয়া করার পর তারপর ঠাকুর দেখতে দেখতে সন্ধ্যাবেলা এসে পৌঁছেছি হচ্ছে আমরা স্ট্যান্ড ঘাটে। আর এটা আমার খুবই পছন্দের একটা জায়গা, আর এটা ছিল আজকে আমার ফুল লুক, ফুল ড্রেসটা যেটা আমি অনলাইন থেকে নিয়েছি। তোমরা চাইলে লিঙ্কটাও আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। আর এই জিরাটা আমার যে এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। তারপর আর কি স্ট্যান্ড ঘাটে অনেক ছবি তুলে তারপর এখন বেরিয়ে পড়েছি আবার ঠাকুর দেখতে আমরা। আর এই লাইটিংটা দেখো কি দারুণ, আর এই হচ্ছে সেই সুন্দর একটা লাইটিং, কি বলবো এই লাইটিংগুলো যে এত ভালো লাগে। মানে চন্দননগর মানেই তো আলোর শহর, আর এত সুন্দর লাইটিং এর নিচ দিয়ে যে হাঁটার ভিডিও করবো না সেটা তো হয় না বলো। আর আজকে পঞ্চমী বলে হয়তো এই জায়গাটা এতটা ফাঁকা দেখতে পাচ্ছ, মানে এত ভালোভাবে আমরা ভিডিও করতে পেরেছি। অন্য দিন হলে হয়তো মানে এখানটায় পুরো ভিড় জমজমাট, মানে ছবি তুলতে পারবো না, ভিডিও তো দূরে থাক। আর জায়গাটা এতটাই ভালো লাগছিল যে বান্ধবীর সাথেও একটা ভিডিও করে নিলাম হেঁটে যাওয়ার। তারপর আমরা অনেক হাঁটাহাঁটি করার পর চলে এসলাম এই প্যান্ডেলটাই। এইটা হচ্ছে পঞ্চমী দিনের ভিড়, আমি তো জাস্ট পাগল। অষ্টমী নবমীতে তাহলে কি হতে পারে, পঞ্চমীতেই এরম ভিড়। সত্যি তাই, পঞ্চমীর দিন রাস্তায় এত ভিড়, মানে কি বলবো তোমাদেরকে। আমি তো ভাবিনি যে পঞ্চমীর দিন এত ভিড় হবে।
তো অনেক ভিড় জ্যাম কাটিয়ে মানে অনেক স্ট্রাগল করে আমরা অবশেষে এসে পৌঁছেছি এখন হেলাপুকুরে। এই হেলাপুকুরের প্যান্ডেলটায় আসার জন্য যে আমাদের কতটা স্ট্রাগল করতে হয়েছে কি বলবো তোমাদের। ফার্স্টে আমরা এসেছিলাম অন্য একটা দিক দিয়ে, বাট ওখানে এসে দেখি নো এন্ট্রি, মানে ওখান দিয়ে কাউকে ঢুকতে দিচ্ছিল না। তারপরে আমরা অনেক ঘুরে 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 ভেতর দিয়ে এই প্যান্ডেলটায় এসে পৌঁছেছি। আর এখানে এসে দেখি তো মানে কি বলবো, ওই পাগল করা ভিড় ছিল প্যান্ডেলটাতে একদম। পঞ্চমীর দিনই এই লেভেলের ভিড় এখানে, তাহলে যে অন্যদিন কি লেভেলের ভিড় হতে পারে সেটা তোমার আন্দাজই করতে পারছো। বাট এখানে আসার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে এই যে ঠাকুরটা, মানে এত সুন্দর যে লাগছে ঠাকুরটাকে দেখতে কি বলবো। মানে আমি ছবিতে দেখেই ভেবেছিলাম যে, যবে ছবি দেখেছিলাম তবেই ভেবেছিলাম যে এখানে আসবো, বাট এসে সত্যি সামনাসামনি আরো বেশি সুন্দর, পুরোটা হীরের সাজে পুরো একদম ঠাকুরটাকে যে কি দারুণ লাগছে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি স্টেশন যাওয়ার জন্য, ট্রেন ধরে এখন সোজা চলে যাবো বাড়িতে। আর দেখো মানে এমনি আমাদের লেট হয়ে গেছে, ট্রেনের টাইম হয়ে গেছে, তার মধ্যেই রাস্তায় হচ্ছে এরকম বড় একটা গাড়ির জ্যাম হয়েছে। তো অবশেষে আমরা জ্যাম কাটিয়ে এখন স্টেশনে এসে পৌঁছেছি। আর ওই যে ট্রেনও ঢুকছে আমাদের, আর আমাদের অবস্থা তো পুরোই খারাপ, মানে কি বলবো তোমাদেরকে। তো আজকে ভিডিও এইটুকুই, টাটা বাই বাই সবাইকে।